এবার সবাই একটা কাশি দেন। গলা ঠিকঠাক? তিনটা তাকবীর দিব ভাগাভাগি করে। তাকবীর শেষ, তাফসীর শুরু হবে, কোরআন থেকে কথা শুরু করব। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইয়েরা, যাদের বউ আছে বাসায়, বউওয়ালারা, জাস্ট ম্যারিড পিপল যারা আছেন, গলায় একটু ঠিকঠাক করে আসলে প্রতিযোগিতা হবে বিবাহিতদের মাঝে আর সিঙ্গেলদের মাঝে। বিবাহিতরা ভাইরা একটা স্লোগান দিবেন, তার আগে গলায় একটা কাশি দিয়ে গলা ঠিক করেন। বিবাহিত ভাইয়েরা জাস্ট তাকবীর দিবেন, বিবাহিত সিঙ্গেলরা চুপ থাকো, ইয়োর টাইম ইজ কামিং ভেরি সুন। জাস্ট বিবাহিত ভাইরা তাকবীর দেন। মুরব্বী আব্বা জানরা, মুরব্বীরা একটু অ্যাক্টিভ হন। লিল্লাহি তাকবীর। এই সাউন্ড ভালো আছে বিবাহিতদের, বাবা তোমরা ঝাড়ে যাবা কিন্তু আজকে। সিঙ্গেলরা একটা কাশি দাও। হ্যাঁ, তোমাদের পারফরমেন্স ভালো মনে হচ্ছে, দেখি কে জিতে আজকে। লিল্লাহি তাকবীর। সিঙ্গেলরা পাস, আল্লাহ কবুল করুক, পড়া আমিন। And now we will perform together everyone, সবাই মিলে আমরা একটা তাকবীর দিব, স্টেজ এই সব ভেঙে পড়ে যাবে, মানে স্লোগান দিবেন স্লোগানের মতো। সবাই একটা কাশি দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমি বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সংসদে জালো। কারণ সংসদে কোরআন না জ্বললে এই দেশে সুদ ঘুষ কোনোটাই বন্ধ হবে না। আল কোরআনের আলো, আরো জোরে আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, দানগাছিবাসী যেখানে, আল্লাহ কবুল করুক, পড়া আমিন। এক্ষুনি ওয়াজ শুরু হবে, একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, এই জমিনে আসছি বছরের প্রথম, আবার কবে আসবো না আল্লাহ মাহমুদ ভালো জানে। আমার টুপি অনেক যুবকরা অনেক ভালোবাসে, এটা সবাই না, মেবি ম্যাক্সিমাম পিপল দে লাভ মি, ভালোবাসে। তো মাহফিল থেকে যাওয়ার সময় অনেকে কোটি ধরে, হুজুর কোটি আমাকে হাদিয়া দেন, টানে। অনেকে টুপি ধরেও টান দেয় বড় বড় মাহফিলে, ভয় লাগে আমার, কি রে ঠিক আছে নাকি রে, এটা মাথার তার ছিল নাকি রে। তো এটা আসলে ভালোবাসা। তো আমি ভাবলাম যে আমি আমার একটা ব্যবহার করা টুপি, ইটস নট আ এক্সপেন্সিভ ব্র্যান্ড, বাট আসলে কাউকে ভালোবাসলে তার সব কিছুই দামি হয়ে যায়, তাই না? তো আমি এই টুপিটা আজকে যে কোনো একজন যুবক কিংবা মুরব্বীকে হাদিয়া দিব। শর্ত আছে, আমি যে ওয়াজটা আজকে করব এটা পুরোটাই কনস্ট্রাকটিভ লেকচার, সাজানো গোছানো একটা বক্তব্য। আমার পুরো জীবন একটা রিসার্চ আজকে আমি শেয়ার করব, এটা দামি একটা জিনিস। যদি আমার ওয়াজটা কেউ মোবাইল ফোনে লিখে নেয় অথবা কাগজেও লিখতে পারেন, নো প্রবলেম অ্যাট অল। আপনি লিখে যদি আমাকে শেষে গিয়ে মুখস্থ বলতে পারেন। আজকে মিডিয়ার ভাইরা অনেকে আসছেন, আমি দেখতে পাচ্ছি মিডিয়ার সামনে, সম্মানিত ব্যক্তিবর্গদের সামনে, হাজার শ্রোতার সামনে তাকে এই টুপিটা আমরা আজকে পরিধান করায় দিব। বলেন সবাই ইনশাআল্লাহ। তাহলে আমার ওয়াজ আপনারা শুধু ঠিক বেঠিক বললেই হবে না, কি বুঝতেছেন, কি বুঝে আসছে এটা মাথায় নিয়ে শুনতে হবে, ঠিক কিনা? আসুন আমরা আলোচনায় ঢুকে যাই। কথা কি আমার বুঝতে কোনো সমস্যা হচ্ছে? দেন একটা তাকবীর সবাই মিলে, লিল্লাহি তাকবীর। আজ এই দানগাছির জমিনে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে হাউ ক্যান উই গেট ক্লোজার টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা রবের নিকটতম বান্দা কেমনে হব, আল্লাহর রহমত আমরা কেমনে লাভ করব, আল্লাহকে আমরা কেমনে পাবো, জানার দরকার। দানগাছির ভাইরা আছে না নাই? আচ্ছা বলেন তো, আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে এক সত্তার খুশি অর্জন করা। তিনি কে? আমরা এখানে সবাই আসছি, এত বড় প্যান্ডেল, এত আয়োজন, এত শ্রোতা, সবাই আমরা এক সত্তাকে খুশি করতে চাই। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আচ্ছা এটা নাম বলছি, হয়তো অনেকে শুনেছেন। মাওলানা তারিক জামিলের নাম কি কেউ শুনেছেন আপনারা? পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, নট ইভেন পাকিস্তান, ইভেন ইন দ্য ওয়ার্ল্ড, গোটা বিশ্বে তার একটা সুখ্যাতি আছে, সুনাম আছে। উনি একটা বাক্য উর্দুতে বারবার বারবার রিপিট অ্যান্ড রিপিট করেন, বারবার রিপিট আফটার রিপিট। আমি উর্দু সেন্টেন্সটা বলছি,
আশা করছি উর্দু বললে যুবকরা বুঝবে, বাংলা বলার কোনো প্রয়োজন হয়তো বা হবে না। আমি জাস্ট তার সেন্টেন্সটা কোট করছি, কান দিয়ে নয় দিল দিয়ে শুনবেন, বুঝে আসবে। উনি বারবার বলেন যে जिसे अल्लाह मिला और कुछ भी ना मिला उसे असल में सब कुछ मिला, और जिसे अल्लाह ना मिला और दुनिया का सब कुछ उसे मिल गया फिर भी उसे कुछ भी ना मिला। যে আল্লাহকে পেয়েছে আর দুনিয়ার কিছুই পায় না, গরিব ঘরের ছেলে, না আছে টাকা, না আছে বউ, না আছে আইফোন 16 প্রো ম্যাক্স, কিন্তু আল্লাহকে পেয়েছে মানে সে আসলে সব কিছুই পেয়ে গিয়েছে। কথা ঠিক না বললে কথা বলা যায় না, কথা ঠিক আছে কিনা? আর যে আল্লাহকে পেয়েছে, দুবাইয়ে ফ্ল্যাট পেয়েছে, ঢাকার গুলশানে ফ্ল্যাট পেয়েছে, BMW পেয়েছে, আইফোন 16 প্রো ম্যাক্স পেয়েছে, সুন্দরী, গুণবতী, রূপবতী, অনন্যা, সুস্নিগ্ধা, অপরূপ একটা বউ পেয়েছে, বাট আল্লাহকে পায় নাই, খোদার কসম সে আসলে কিছুই অর্জন করতে পারে না। Our destination is Allah subhanahu wa ta'ala. আমাদের গন্তব্য এক সত্তা, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহকে পেলেই আপনি সব কিছু পেয়ে যাবেন। এটা ছোট্ট আপনাকে হাদিস শোনাই। হাদিস, যেই বান্দা যা পাওয়ার জন্য চেষ্টা করে আল্লাহ তার চতুর্পাশের সব কিছু দিয়ে তাকে তা পাওয়ার জন্য সহযোগিতার হাত বাড়ায় দেয়। আগেই কোন সবাই সুবহানাল্লাহ। অতএব আমরা আজকে শুনবো আমরা আল্লাহকে পাবো কেমন করে। কোরআন থেকে হাদিস থেকে আমি মোট 7টা উপায় বলবো। দানগাছির ভাইরা বলেন সবাই কয়টা? আপনারা একটু লিখে নিয়েন, পারলে মুখস্থ রাখেন, শেষে গিয়ে কাজে দিবে। সকলের তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এক, শুরু হচ্ছে কথা। এক, যে আল্লাহকে পেতে চায়, মুরব্বী আব্বাজান আমার চোখে চোখ রাখেন, আব্বাজান, যুবকরা চোখে চোখ। এক, যে আল্লাহকে পেতে চায় তার হৃদয় পরিষ্কার হওয়া লাগবে। আত্মা যার ঠিক নাই তার কোনো কিছু ঠিক নাই, ঠিক কিনা? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন কদ আফলাহা মান যাক্কাহা, যার হৃদয় পবিত্র, যার হৃদয়টা একদম স্পষ্ট ক্লিয়ার, কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, আত্মা যার পরিশুদ্ধ, তাকে সফল বান্দা হিসেবে কবুল করবে একজন, তিনি কে? আচ্ছা, একজন ব্যক্তির নাম জিজ্ঞেস করতে চাই, সবাইকে বলতে হবে জাস্ট আই এম চেকিং ইউর ব্রেইন। আপনার ব্রেইনটা চেক করছি, ইসলামকে আপনি কতটা জানেন, কতটা বোঝেন। মুরব্বীরা একটু চোখে চোখ রাখেন। একজন ব্যক্তি যিনি নবী নন, তবুও তার নামে একটা কোরআনের সূরা আছে, তার নামটা কি কে বলতে পারে? লোকমান। বলেন সবাই মারহাবা। লোকমান নবী নয়, কিন্তু তার নামে একটা সূরা কোরআনে আছে না নাই? একটা কিতাব আছে, তার নাম হচ্ছে ইবনু জারীর আত-তাবারী। ছোট একটা ঘটনা বলছি, মনোযোগ দেন সবাই আমার দিকে। লোকমান ছিল পেশায় একজন গোলাম বা দাস। তার যে মালিক আছে তার কাছে একজন লোক এসে বলল, ভাই আপনার যে গোলামটা আছে এটা কোনো সাধারণ গোলাম নয়, তার জ্ঞান, তার উইজডম, তার প্রজ্ঞা এত বেশি, সে যেখানেই যায় হাজার হাজার মানুষ তার কথা শুনতে পাগলের মতো ভিড় লেগে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? লোকমানের মালিক বলছে, আরে আমার গোলাম এতটা প্রজ্ঞাপূর্ণ মানুষ, এতটা জ্ঞানী মানুষ, আর আমি জানি না। লেটস চেক হিজ উইজডম, তার প্রজ্ঞা কত বেশি চেক করা যায়। আমার কথা কি বোঝা যায়? ওই আব্বাজান আপনার সবাই কোন আমার কথা কি বোঝা যায়? লোকমান তাআল, এদিকে আসো। লোকমান বলছে, কি হয়েছে জাহাপনা, আপনি বলেন কি করতে হবে। বলছে ইযহাব, গো ওয়াযবাহ শাতান, যাও একটা বকরি জবাই করো। প্রত্যেকটা কথার ব্যাখ্যা আছে, তাৎপর্য আছে, গভীরতা আছে। শুধু শুনলে হবে না, ফিল করে শুনবেন। অনেক শিক্ষিত মানুষরা আছে। বকরি জবাই করে একটা বকরির সবচেয়ে নিকৃষ্ট অঙ্গ কেটে নিয়ে আসো। লোকমান গেছে, যার পরে বকরি জবাই করেছে, বকরি কেটে বকরির কলিজা নিয়ে আসছে, হাড়, কলিজা। এই নেন মালিক। বলছে মাশাআল্লাহ, ঠিক আছে, এবার তুমি যাও, ওয়াযবাহ শাতা ওয়াখরিজ মিনহা আতয়াবা বুযগাতাইন,
এবার ছাগলের নিকৃষ্ট অংশ নয়, সবচেয়ে পবিত্র অংশ কেটে নিয়ে আসো। এবার গিয়েছে, ছাগল জবাই করেছে, আবার সেই কলিজা হাড় কেটে নিয়ে আসছে। লোকমানের মালিক কয়, লোকমান না, তোমার জ্ঞান তো আসলে খুব কম। শুনছিলাম তুমি অনেক জ্ঞানী মানুষ, তোমাকে বললাম পবিত্র অংশ নিয়ে আসো, তাও আনলা কলিজা। বললাম অপবিত্র অংশ আনো, তাও আনলা কলিজা। হাউ ক্যান ইট পসিবল? ডাজন্ট মেক এনি সেন্স। তোর মাথায় কোনো বুদ্ধি নাই লোকমান। লোকমান বলছে, জাহাপনা, আমার বুদ্ধি আছে কিনা দ্যাটস ডিফারেন্ট টপিক, বাট মূল বিষয় হচ্ছে প্রত্যেকটা মানুষের দেহে একটা অংশ আছে, এইটা ঠিক, পুরো দেহ ঠিক, এইটা নষ্ট, পুরো দেহটাই নষ্ট, ঠিক কিনা বলেন? আমরা দেখেছি আমাদের এই 5 আগস্টের আগে অনেক নেতা माशाअल्लाह पंजाबी टूपी पड़े, यार ये तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है। ঠিক আছে, আপনার সবাই বজলুর রশিদ হুজুরের নাম শুনছেন না? সবাই চেনেন আপনারা মনে হয়, এদিকে অনেক বেশি আসে হুজুর। তো হুজুর বলছিলেন যে এক নেতা ওই মাহফিলে এসে হাতে মাইক নিয়ে বলছে, ভাইরা আমার, নামাজ নামাজ নামাজ। হুজুর বলছে, এত আল্লাহওয়ালা কই থেকে আসলো রে এটা? তো নামাজ বক্তব্য দিয়ে নেমে গেছে। তো চামচা থাকে না, নেতা সাহেব একটু চামচা আছে না যুবক ভাইরা, ওই সিঙ্গাড়া পাইলে, একটা পেপসি পাইলে দৌড় দেয়। কথা ঠিক কিনা বলো যুবক ভাইরা? তো হুজুর ওই চামচাকে তো, থাম, তুই যাস না। আচ্ছা, তোর নেতা এত নামাজ নামাজ নামাজ, তো খুব ভালো নামাজ পড়ে তাই না রে? বলছে, আপনার রাগটা করেন, আমি হুজুরের ভাষায় বলছি। বলছে, হুজুর রাগ করেন না, এর সঙ্গে 5 দিন একসঙ্গেই আছি, এই শালা এক ওয়াক্ত নামাজও পড়ে না। তার মানে শুধুমাত্র টুপি পরলে যে আত্মা শুদ্ধ তা নয়, অনেক লোক টুপি পরেও পাক্কা সুদখোর, ঘুষখোর। সমস্যা পোশাকে নয়, সমস্যা আত্মায় যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তবে এই আত্মা 3 প্রকার। দানগাছি ভাইরা কি রাগটা করছেন নাকি আমার উপরে? বলেন সবাই হাত তুলে, কয় প্রকার? আজকে ওয়াজ করেই যাব, কে রাগ করলো কে করলো না দেখার সময় আমাদের কাছে নাই যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আমার সঙ্গে রিপিট করতে হবে, আগে আমি বলছি আপনারা শোনেন। 3 প্রকার: 1 সুস্থ, 2 অসুস্থ, 3 হচ্ছে মৃত। বলেন সবাই, 1 শুনি নাই, একবার বলেন আর একবার। 1 কি? 2 3 বলেন সবাই মারহাবা। সুস্থ দিল কাকে বলে? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ফালইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন ধন সম্পত্তি কোনো কাজে আসবে না। ওই দিন যার হৃদয় পরিষ্কার হবে, আত্মা পরিশুদ্ধ হবে, তাকে জান্নাতে প্রবেশ করাবে। একজন আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? দিস ইজ কল্ড হেলদি হার্ট। এটা সুস্থ হৃদয়। অসুস্থ হৃদয় কি? এই দিকে তাকান। অনেক যুবক দেখবেন ওয়াজ মাহফিলেও আসে, সিনেমা হলেও ছবি দেখতে যায়। অনেক মুরব্বী আছে দেখবেন 5 ওয়াক্ত নামাজও মসজিদে পড়ে, আবার মোড়ে মোড়ে গিয়ে চায়ের দোকানে বিড়িও টেনে বেড়ায় যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? জি স্যার, জি স্যার, আল্লাহ স্যারকে নেক হায়াত দান করুন, পড়া আমিন। আবার দেখবেন অনেক যুবক আছে মাশাআল্লাহ, বিশেষ করে কিছু মেয়ে আছে, রাগ করবেন না আমার মুরব্বী আব্বাজান, যুবক ভাইরা, আজকালকার মেয়েরা বোরকাকে পর্দার জন্য নয়, জাস্ট প্রেম করা হাতিয়ার হিসেবে ইউজ করে। পার্কে যাবেন, দেখবেন যে 80 ভাগ মেয়ে প্রেম করছে, তার 80 ভাগই বোরকাওয়ালিরা বসে আছে। এদের সমস্যা বোরকায় নয়, হিজাবে নয়, ওর সমস্যা অন্তরের ভিতরে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা। এরা হচ্ছে অসুস্থ। আচ্ছা দেখেন, এমনি কি কাটে? এদিকে তাই এখন কি কাটে? সাপ। সাপ মনে করে যে আমার ভাই পাশে বসে আছে, কাটছে সাপে। আমি হলাম ওঝা। তো ওঝার কাছে সাপ কাটার পরে গেলে ওঝা একটা কাজ করে, মুরব্বীরা এটা ভালো বুঝবেন, আব্বাজান যারা, ওই যে আমার আব্বাজানরা বসে আছে, ওঝা সাহেব আগে বুঝতে চায় যে এটা কি বিষাক্ত সাপ নাকি বিষহীন সাপ। চেক করতে কি করে? একটা বাটা নেয়, বাটা নিয়ে আগে মরিচ বাটে, তারপরে লবণ বাটে, আগে মরিচ তারপরে দুইটাকে মিক্স করে, এই দেখে প্লেটে রাখে, মরিচও রাখে লবণও রাখে,
সাপে যাকে কেটেছে, যে পেশেন্ট, যে রোগী, তাকে ডাকে, বলছে ভাই এদিকে আসেন, আপনার জিহবা বের করেন। জিহবা বের করে সাপে কাটা দংশন করা ব্যক্তি এমনে মরিচ দেয়, লবণ দেয়, বলে ভাই কেমন লাগে? যদি সাপে দংশন যাকে করা হয়েছে সে যদি বলে ভাই পাইনসা পাইনসা লাগে, তাহলে ওঝা বুঝে ফেলে এটা কোনো সাধারণ সাপ নয়, এটা একটা বিষাক্ত সাপ। কারণ বিষাক্ত সাপ কামড় দিলে প্রথম ক্ষতি কি হয়? রুচি নষ্ট হয়ে যায়, স্বাদ নষ্ট হয়ে যায়। আচ্ছা, আরেকজন রোগী আসছে, ভাই এদিকে আসেন, লবণ দিয়েছে, মরিচ দিয়েছে, ভাই কেমন লাগে? বলে ঝাল ঝাল লাগে। তখন সে বোঝে এটা কোনো বিষাক্ত সাপ নয়, ধোড়া সাপ, অর্থাৎ একটা বিষহীন সাপ কামড় দিয়েছে। মানুষের জীবনে, কথা ঠিক বললে হবে না, কথা বুঝতে হবে, মানুষের জীবনে সবচেয়ে বিষাক্ত সাপের নাম হচ্ছে শয়তান। তার ছোবলের নাম হচ্ছে ওয়াসওয়াসা। শয়তান যখন মানুষকে ধোঁকা দেয়, ওয়াসওয়াসায় ফেলে, প্রথমে তার ঈমানের স্বাদ নষ্ট হয়ে যায়। অতএব এমন একটা অবস্থায় সে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়তেও ভাল লাগে, সুদ খাইতেও ভাল লাগে, বোরকা পড়তেও ভাল লাগে, প্রেম করতেও ভাল লাগে, নবীর আশেক সিন্নি খেয়ে তামা তামা করে ফেলছে, মুখে আবার দাড়ি শেভ করতেও ভাল লাগে। এটা হচ্ছে অসুস্থ দিন। আমার কথা কি বোঝা যায় যুবক ভাইয়েরা? তো এটা কয় নাম্বার হইল? আস্তে করলে আমি ওয়াজ করতে পারবো, বলেন সবাই কয় নাম্বার? 3 নাম্বার ছিল কি দিল, কি দিল মরে গেছে। এই আত্মার আর কিছু বাকি নাই। যারা নায়ক, যারা নায়িকা, সিনেমা করতে করতে তার আত্মা মরে যায়, এমন একটা পর্যায়ে যায় তারা কিয়ামতকে অবিশ্বাস করে নাস্তিক হয়ে যায়। যুবক ভাইরা ঠিক কিনা বলো? আল্লাহ তাআলা বলছেন তার হৃদয়টা মরে গিয়ে তারা কারা? আল্লাহ বলছে উলাইকা কাল আনআম বাল হুম আযাব। আমি সাইদি সাহেবের একটা ওয়াজ শুনছিলাম কালকে, নামটা বললাম, এখন কোনো ভয় নাই আমাদের। আরে আমরা এখন ওপেনলি বাঘের মতো কথা বলবো যুবক ভাইরা ঠিক কিনা বলো? আমি দোয়া করি আজকের এই মাহফিলে আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করুন। আচ্ছা, আমরা কি মুসলমানের বাচ্চা, ভেড়ার বাচ্চা না সিংহের বাচ্চা? আমরা এই কাপুরুষের বাচ্চা না বীর পুরুষের বাচ্চা? যুবক ভাইরা কথা বলবেন বীর পুরুষের মতো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? উনি বললেন যাদের হৃদয়ে মরে গেছে এরা হচ্ছে কুকুরের চাইতে নিকৃষ্ট। এটা আমার কথা নয়, কে বলেছেন? বলেন না সবাই, কে বলেছেন? তো সাইদি সাহেব বললেন যে আচ্ছা, আমি ভাবলাম উনি বলছেন যে যেই মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকা, আল্লাহতে কুত্তার চাইতে নিকৃষ্ট কেমনে বললেন? হাউ কাম ইট পসিবল? উনি রিসার্চ করলেন যে আল্লাহ এতটা নিকৃষ্ট কেন বললেন। এখন বাজে রাত 12টা 5। যখন এই মাহফিল শেষ হবে 12টা 30 বা 1টায়, দেখবেন যে রাস্তায় কিছু কুকুর থাকে না? আপনার কথা কন থাকে না? মনে করেন আমার বাসায় একটা কুত্তা আছে, তার নাম হচ্ছে টমি। তার নাম কি? সে আমার কুত্তা, আমি তার মালিক। তো দেখবেন রাতের অন্ধকারে দেখতে পাচ্ছে না কুকুর যে আসলে কে আসছে দূর থেকে, খেউ 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 করে, মানে আপনি আসলে আপনি কামড় দিবে বলে। তো দেখবেন যখন মালিক কাছে চলে আসে, মালিকের চেহারা যখন স্পষ্ট হয়ে যায়, কুকুর দেখবেন সুন্দর করে চুপ হয়ে ঝুঁকে যায়। আর কুকুর তার ভাষায় বলে, স্যার আই এম এক্সট্রিমলি সরি, আমি আপনাকে চিনতে পারি নাই প্রথমে। কথা কি বোঝা যায় বলো সবাই যুবক ভাইরা? তো আল্লাহ বলছেন যে এই মালিক জাস্ট খাওয়ায় রুটি অথবা পাউরুটি। এই কুকুর রাত 1টার সময় মালিককে চিনে সালাম করলো, মাথা নামায় ফেললো। কুকুর তো মালিক চিনলো, আর মানুষ চোখ দিলাম, কান দিলাম, গাড়ি দিলাম, বাড়ি দিলাম, বউ দিলাম, বাচ্চা দিলাম, মা দিলাম, বাপ দিলাম, সব চিনলো। যে দিল সে মালিককে তারা চিনতে পারলো না, সে কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেল। কুকুর তো মালিক চিনলো, মানুষ তো আল্লাহকে চিনতে পারলো না। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, তা নয় বরং বাল হুম আযাল, এরা কুকুরের চাইতে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ পড়বেন না? অতএব প্রথম কাজ, হৃদয়কে পরিষ্কার করবেন এক সত্তার জন্য। আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে?
দুই, আপনারা এক নাম্বার শুনে কি ভাবছেন? রাত 12টা বেজে পার, ওয়াজ মনে হয় আর আজকের হবে না। আরে মিয়া, যতক্ষণ ওয়াজ শেষ না হবে ততক্ষণ ওয়াজ চলবে, সময় আছে দেখা আমার যাবে না যুবক ভাইরা। এবার সবাই একটা কাশি দেন। সোনামণি তুমি কই যাও? সোনামণি এই যে, এই সোনামণি বসে পড়ো, ওখানেই বসে পড়ো, তোমরা বসে পড়ো। আসলেই নতুনেরা নয়, উঠতো না। সবাই একটা কাশি দেন। এই যে মুরব্বী, রে আল্লাহ, বসে পড়েন। সবাই একটা তাকবীর দেন, এদিকে লিল্লাহি তাকবীর। 12টার পরে কি ওয়াজ দানগাছিতে হয় না নাকি? আরে আজকে আমরা যতক্ষণ ওয়াজ শেষ না হবে একটা যুবক ময়দান ছাড়তে পারবে না আজকের এই মাটিতে। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমি যে কথা বলছিলাম, এক নাম্বার আত্মা পরিশুদ্ধ, দুই হচ্ছে দুনিয়ামুখী নয় পরকালমুখী হতে হবে। আচ্ছা, আমি কিছু ইমানি প্রশ্ন করছি, আমার স্টেজের মুরব্বীরা সহ সবাই জবাব দিবেন। আজকেই যে মরতে পারি, এখনই যে মৃত্যু আসতে পারে, বিশ্বাস হয়? শুনি নাই তো, বিশ্বাস হয়? দ্বিতীয় প্রশ্ন, পরকাল যে সত্য, দাঁড়াতে যে হবেই একদিন আল্লাহর কাছে, বিশ্বাস হয়? তৃতীয় প্রশ্ন, বলেন তো দুনিয়ার জীবনটা বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? দলিল কি? আল্লাহ তাআলা বলছেন সূরাতুদ দুহা 30 নম্বর পারা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। Allah says in this Quran, in this ayah, the life of hereafter is much more better than this worldly life. এই দুনিয়ার জীবনের চাইতে হাজার গুণ বেশি উত্তম হচ্ছে আখিরাতের জীবন। সুবহানাল্লাহ। 4 নম্বর প্রশ্ন, ইজ মাই লাস্ট কোয়েশ্চেন। দুনিয়ার জীবনটাই বুঝে বলবেন, না বুঝে কিন্তু কিছু কইেন না আপনারা। দুনিয়ার জীবনটা বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? কত বেশি লম্বা জানবেন? শুনবেন আপনারা। কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আমার বয়স কত? এই অন অ্যাভারেজ 30-এর কাছাকাছি, 30 নয় 30-এর কাছাকাছি। ভাইয়েরও মোটামুটি 32-33 হবে। এখানে অনেকে আছেন 60 বছর 70 বছর মুরব্বীর আব্বাজন দিকে আছেন। এই পুরো 70 বছরের জীবনটা একটা সকাল কিংবা একটা সন্ধ্যা মনে হয়। আল্লাহু আকবার। এক লোক স্বপ্নে দেখেছে, বোঝাবার সাথে ঘটনাটা বলছি। স্বপ্নে দেখছে তাকে বাঘ তাড়ছে পেছন থেকে। কি তাড়ছে? দৌড় দিয়েছে, এক লম্বা ভোদ, এক গাছের কাছে গিয়ে ডাল ধরে ঝুলে পড়ছে। আর তার নিচে এত ছোট্ট একটা খাল, পুকুর। বাঘ হাউমাউ করে চিৎকার করছে, হুঙ্কার দিচ্ছে। লোকটা দেখছে স্বপ্নের মাঝে সে ডাল ধরে ঝুলে আছে, নিচে অজগর সাপ এমনে হা করে আছে, ওদিকে বাঘ দাঁড়ায় আছে খাওয়ার জন্য। হঠাৎ করে শুনছে কট 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 শব্দ। কি রে, কি হচ্ছে? দেখছে ডালের ঠিক গোড়ায় 2টা ইঁদুর, এক সাদা আর এক হচ্ছে কালা, কট 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 করে কাটতেছে। বিপদ কি কম না বেশি? কথা কম, দান গাছের বেড়া। বিপদ কম না বেশি? হঠাৎ সে দেখছে গাছের উপরে একটা মধুর চা গাছ, মধু পড়ছে। হঠাৎ একটা মধুর উপরে তার জিহবায় আসছে, আর এত সাপ, নিচে যে সাপ, পাশে যে বাঘ, সব ভুলে গেছে আর স্বপ্ন ভেঙে গেছে। ঘুম ভেঙে তো অবস্থা খারাপ। কি দেখলাম, ব্যাখ্যা কি হবে? দৌড় দিয়ে সেই যুগের স্বপ্নের ব্যাখ্যাবিদ একজন বড় আলেমের কাছে। হুজুর, স্বপ্নে দেখলাম এই কাহিনী, ব্যাখ্যা কি হবে স্বপ্নের ব্যাখ্যা? বলছে এই স্বপ্ন শুধু তোমার নয়, এটা প্রত্যেকটা মুসলমান মানুষের জীবনের বাস্তবতা। কেমনে বাস্তবতা আগে বুঝে ঠিক বলবেন, বোঝেন। হুজুর বললেন এই স্বপ্নের ব্যাখ্যা খুবই অসাধারণ। তোমার পেছনে যে বাঘটা ছুটছিল, এটা বাঘ নয়, এটা হচ্ছে মালাকুল মউত। তুমি ডাল ধরে ঝুলে আছো, তোমার নিচে সাপ এমনে হা করে আছে, এটা হচ্ছে তোমার কবর। আর যে ইঁদুর, একটা সাদা একটা কালো, এই সাদা হচ্ছে সকাল বা আলো, আর কালো হচ্ছে রাত। সকাল যাচ্ছে, রাত যাচ্ছে, প্রত্যেকটা মুহূর্তে হায়াত শেষ হচ্ছে, প্রত্যেকটা মুহূর্ত যাচ্ছে, আমরা আরেক ধাপ কবরের দিকে আগায় যাচ্ছি।
কথা বুঝে বলে এবার ঠিক আছে কিনা বলেন। আর ওই যে মধু পড়লো, হুজুর বলছেন এই মধুটা হচ্ছে তোমার জব, তোমার টাকা, তোমার পয়সা, তোমার গাড়ি, তোমার বউ, তোমার গার্লফ্রেন্ড, তোমার সম্পত্তি, এই সব কিছু পেয়ে মানুষের একটা ভাব এমন যেন মানুষ কখনো মৃত্যুবরণই করবে না। যুবক ভাইরা ঠিক কিনা বলো। অতএব আল্লাহকে পেতে চাইলে দুনিয়ামুখী নয়, পরকালমুখী হওয়া লাগবে। আল্লাহ তৌফিক দান করুক, পড়া আমিন। দুইটা হলো, আরো যে বাকি আছে পাঁচটা বলা যাবে? আপনাদের ভাবসাব দেখে মনে হচ্ছে আসলেই দান গাছের মানুষ, কোরআন প্রেমিক মানুষ। যুবক ভাইরা ঠিক কিনা বলো। 3 নাম্বার যে বিষয় বলবো খুব মারাত্মক বিষয়, এটা অনেকে ফেল করেছেন। আল্লাহকে যে পেতে চায় বাপ মাকে মাইনাস করে পাওয়া যাবে না। অনেক যুবক আমার সামনে বসে আছে, অনেক যুবক গার্লফ্রেন্ড পেলে মাকে মাইনাস করে ফেলতে চায়। আব্বাজান এদিকে তাকান, আব্বাজানরা, অনেক যুবক আছে বাপ মাকে মাইনাস করে কাজী অফিসে গিয়ে কোর্ট ম্যারেজ করে পালিয়ে বিয়ে করে। তোমরা মেয়ে মানুষ চেনো নাই আসলে। আজকের রাজরানী কালকে কাল নাগিনী হইতে 1 সেকেন্ডও সময় লাগবে না। আর আজকালকার মেয়েদের কথা কি বলবো ভাই, টাকা পাইলে টাকলাকেও তারা বিয়ে করে ফেলে আজকে। ইভেন অনেক মেয়ে আছে দেখবেন আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায়। যুবক ভাই, বাপ মাকে মাইনাস যে করেছে সে আল্লাহকেও হারিয়েছে, রসুলকেও হারিয়েছে। ঠিক কিনা বলো। আপনাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আর যে মুরব্বী আব্বাজানদের চোখ মলিন হয়ে গেছে, আব্বাজানদের ইস নাই মনে হয় অনেকে, আমি দোয়া করি আল্লাহ প্রত্যেকের আব্বা আম্মাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করুক। সকলেই পড়া আমিন। আপনারা সবাই ওয়াইস কর্ণীর নাম শুনেছেন যুবক ভাইয়েরা, আব্বাজানরা? নবীজি বলছে এই অমর এই আলী, হাদিসটা শোনেন, এটা আপনাকে জীবন পরিবর্তন করতে অনেক বেশি হেল্প করে। অমর, ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে? বলছে আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব একজন লোক আসবে, তার গোত্রের নাম হচ্ছে কব, তার নাম হচ্ছে ওয়াইস। সে আসলে 2 জন সাহাবী, এক অমর আর এক হচ্ছে আলী, 2 জনকে আল্লাহর হাবিব নিজেই 2 জনকে দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়েছে। 2 জন তোমরা দোয়া নিবা। এবার যখন হজের সময় আসলো, হাজিরা সব আসছে, অমর দাঁড়িয়ে বলছে ওয়াইস কোন নামে এখানে কোন ব্যক্তি আছো, দাঁড়িয়ে যাও। কেউ দাঁড়ায় না। একজন যুবক দাঁড়িয়ে বলছে আমি তার সম্পর্কে একজন ভাই লাগি, সে আসলে এখানে নাই, সে বকরি চড়াচ্ছে অমক পাহাড়ে। বলছে কোথায়, আমাকে নিয়ে চলো, এক্ষুনি চলো। দৌড় দিয়ে 2 জন মিলে গেছে। দেখছে ওয়াইস কর্ণী পাহাড়ের উপরে দাঁড়িয়ে আল্লাহর সেজদায় অবনত হয়ে আছে। সুবহানাল্লাহ পড়বেন না? এদিকে দেখেন, রাষ্ট্রের এখন যিনি প্রধান উপদেষ্টা তার নাম হচ্ছে ডক্টর ইউনূস সাহেব। উনি জাস্ট এই দেশেই গ্রহণযোগ্য নন, পুরো বিশ্বে তার একটা সুনাম আছে। যুবক ভাইরা ঠিক কিনা বলো। আচ্ছা আপনি যদি দেখেন ঘুম থেকে উঠে, এই দানগাছির বাড়ি আপনার, ঘুম থেকে উঠেই দেখছেন ডক্টর ইউনূস আপনার বাড়ির সামনে দাঁড়ায় আছে। কি হয়েছে ভাই? ডক্টর ইউনূস সাহেব আসে তোর বাসায়, তোকে মেহমান হিসেবে তোর বাসায় আসছে। তো অবাক লাগবে না যে আরে উনি কেন আমার বাসায়, উনি আমাকে দাওয়াত দিলে তো আমি নিজে যাব ওনার বাসায়, উনি কেন আসছে? তো ওমরে ফারুক পেছনে, আলীও পেছনে। এখন ওয়াইস কর্ণী তো জানেন এনারা কারা আসলে। তো বলছে ভাই আপনারা কারা, কই থেকে আসছেন? তো আলী বলছে আনা আলী ওয়া হুয়া অমর, আমি হচ্ছে আলী, সে হচ্ছে অমর। আপনারা আসছেন আমার কাছে, কি হয়েছে, কি হয়েছে বলেন, বলেন কি করতে পারি? বলছে হাত উঠাও, তোমার হাত উঠাও, দোয়া করো, দোয়া করো। ওয়াইস কর্ণীর 2 চোখ দিয়ে পানি ঝরছে। ইয়া ওমর ইয়া খলিফাতুল মুসলিমিন, আমি আপনার জন্য দোয়া কেমনে করব, আপনি খলিফাতুল মুসলিমিন, আমার তো সেই যোগ্যতাই তো নাই। ওমরে ফারুক বলছে তোমার থেকে দোয়া আমি নিজে চাইতে আসি নাই, আল্লাহ রসুল তোমার থেকে দোয়া চাওয়ার জন্য আমাদেরকে অর্ডার দিয়েছে। আর আল্লাহ রসুল বলেছে ওয়াইস কর্ণী তার আব্বা আম্মার খেদমত এমন ভাবে করেছে, সে যখন আল্লাহর দরবারে 2 হাত তুলে আল্লাহ তার কোনো দোয়া কখনো খালি হাতে ফিরায় দেয় না। সুবহানাল্লাহ। যুবকরা জোরে সোরে পড়তে পারলেন না আপনারা?
আব্বা আম্মাকে মাইনাস করে কোনো যুবক যদি আল্লাহকে পেতে চায় কষ্টিন কালেও সম্ভব হবে না, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? 3 নাম্বার বাপ মা লাগবে। 4 নাম্বার, এখন বাজে রাত 12:20, সামনে যে নামাজটা আসছে, যে ওয়াক্তের নামাজ, এটার নাম কি? আমার খুব ভয় লাগে জানেন, আমি একজন আলোচক, এই দেখেন হাজার হাজার মানুষ, শত শত মানুষ, বাজে প্রায় 1টার কাছাকাছি, লোকেরা বসে আছে, মানে এটাই প্রমাণ যে লোকেরা আমাকে ভালোবাসে, তারা জানতে চায় যে আসিফ হুজুর আসলে কি বলতে চাচ্ছে। আচ্ছা, আমি আসিফ যদি বাসায় গিয়ে ফজরের নামাজটা না পড়ি, এটা শুধু আল্লাহর সঙ্গে বেঈমানি নয়, এটা মানুষের সঙ্গেও একটা বড় বেঈমানি হবে। কালকে মাহফিল ছিল কুষ্টিয়ায়, রাতে আসলাম 12:30টায়, ভয় লাগছে, ঘুমায় গেলেই তো নামাজ কাজা হয়ে যাবে। ফজর পর্যন্ত চুপচাপ জেগে থাকলাম যে আল্লাহ, আমার মিস হইলে জনগণের সঙ্গে বেঈমানি তো হবেই, তোমার সঙ্গে বেঈমানি হবে। শেষ রাতে তাহাজ্জুদ পড়ে নামাজ পড়ে ঘুমাইছি। এর কারণ কি জানেন? যদি আমি নিজে নামাজি না হতে পারি, আমার কথায় কোনো যুবকই নামাজি হতে পারবে না, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো, ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? সবাই বলেন তো। ওমরে ফারুক। বলেন সবাই, নাম কি? একটা হাদিস মনে পড়ে গেছে, বলবো সবাইকে। 2-1 বাচ্চারা উঠছে, ওদেরকে যেতে দেন। 2-1 বাচ্চা যারা, ওদেরকে যেতে দেন, কারণ রাত প্রায় 12:30 বেজে যাচ্ছে, তো বাচ্চারা যাক। বাট যুবক মুরব্বী একটাও ডান বাম হলে কোনো ছাড় দেওয়া হবে না, লুঙ্গি টাইনা ধরে বসায় দেওয়া লাগবে। সবাই একটা কাশি দেন, সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ওমরে ফারুকের জামানায় ওমরে ফারুক কাছে একজন অগ্নি উপাসক, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি, এসে বলছে, ওমর, একটা অভিযোগ নিয়ে তোমার কাছে আসছে। কি অভিযোগ বলো? বলছে, আমার যে মালিক, সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। দানগাছির ভাইয়েরা বলেন সবাই, কয় দিরহাম? এই হাদিসটা আপনার হৃদয়ের যে অন্ধকার আছে দূর করে দেবে, আপনার হৃদয়ে একটা কম্পন তৈরি করবে। হাদিসটা এতটা মারাত্মক হাদিস। বলছে, ওমর, 6 দিরহামকে কমায় নিয়ে তুমি 2 দিরহাম করো। আচ্ছা ভাই, তোমার কাজ কি? তুমি কি জব করো? কি বিজনেস তোমার? তো কাফের বলছে যে, ভাই আমি তো আসলে একজন বিজনেস ম্যাগনেট, আমার বিজনেস হচ্ছে খঞ্জরের, বাংলায় এটাকে আমরা বলি চাকু। এই চাকুরের ধরন আছে, এদিকে মুরব্বীরা আমার হাত দেখেন, ডানেও চাকু, বামেও চাকু, মাঝখানে হচ্ছে হ্যান্ডেল, এটার নাম হচ্ছে আরবিতে খঞ্জর। বলছে, তাই নাকি? তোমার তো ব্যবসা অনেক ব্রড, তোমার লাভ তো লাখ লাখ টাকা, তোমার দিরহাম 6 নয়, তোমার দিরহাম চার্জ হওয়া দরকার 10 দিরহাম। এই কথা শুনে কাফের খেপে ফায়ার। ওমর, সবার বেলায় তুমি নরম, তুমি আমার বেলায় গরম। ও আচ্ছা, যেহেতু সবাই মুসলমান তাই তুমি নরম হও, আর আমি যেহেতু কাফের তাই তুমি গরম হয়েছো, তাই না ওমর? তোমার প্রতিশোধ আমি একাই নিব ইনশাআল্লাহ। এমনি করে বের হয়ে গেছে। ইনশাআল্লাহ বলে তো কাফের, বলছে আমি নিয়েই ছাড়বো। বের হয়ে গেছে। সারা রাত মিলে ওমরকে হত্যা করবার জন্য আব্বাজান এই বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে। একটা প্রশ্ন করি মাঝখানে, সামনে আসছে পুরো শীতকাল, শীতকালে ঠান্ডা লাগলে আমরা একটা কি মুড়ি দেই জানো? স্টেজের সাউন্ড বেশি আপনাদের চাইতে রে ভাই, কি মুড়ি দেই আমরা সবাই? চাদর। মুনাফেক কি করেছে দেখেন, আমি আপনাকে অভিনয় করে বুঝাই। এই পেটের ডান দিকে বিশাল লম্বা একটা খঞ্জর নিয়েছে, চাদর এইভাবে ঝুলিয়েছে 2 পাশে। আমি আপনাকে এই টিস্যু দিয়ে বুঝাচ্ছি, just to make you realize what actually has happened with ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন। বোঝাতে চাই আসলে কি হয়েছিল। এই চাদরটা নিয়ে এমনে ঢেকেছে, এই পাশ দিয়ে এতটুকু ঢেকেছে, আর এই পাশের চাদরের উপরই ভাগটা এই পাশে দিয়ে পুরো ঝুলাই দিয়েছে। ইট ইজ জাস্ট লাইক এ নিকাব, মহিলাদের নিকাবের মতো। ফজরের আজান হয়ে গিয়েছে, এবার ওমরে ফারুক আসছে ইমাম হিসেবে, আর আবু লুলু আল মাজুসি ছদ্মবেশে মুনাফিকের রূপে নামাজ পড়তে আসছে। ওমরে ফারুক এসে বলছেন, সফু সুফুফাকুম, সফু সুফুফাকুম, কাতার সোজা করো, লম্বা হয়ে সোজা হয়ে দাঁড়াও, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও।
আল্লাহু আকবার। সবাই এবার আমার চেহারার দিকে নয়, আমার এই পেটের দিকে তাকান। সবাই সানা পড়েছেন, সূরা পড়েছেন, কেরাত পড়েছেন। আল্লাহু আকবার দিয়ে রুকুতে গেছেন, আর পেছন থেকে মুনাফিকের রূপে ছদ্মবেশী আবু লুলু আল মাজুসি যখনই ওমর রুকুতে গেছে, চাদরটা উঠিয়ে খঞ্জরটা বের করে আমার চোখের দিকে নয়, লুক অ্যাট মাই বেলি, এই যে পেট দেখে, এমনে খঞ্জরটা বের করে, এটাও চাকু এটাও চাকু, এমনে ধরে ওমরে ফারুকের পুরো পেটের এই দিক থেকে নিয়ে এমনে একবার, এমনে এমনে মোট 3টা কোপ দিয়েছে। হাদিসে আসে 3টা কোপে পুরো পেট কেটে ওমরের নাড়ি ভুড়ি সব বাহিরে বের হয়ে গেছে। কি কষ্ট ভাই, পুরো নাড়ি ভুড়ি সব বের হয়ে গেছে। ওমরে ফারুক নামাজের মাঝেই চিৎকার দিয়ে বলছেন, কতালানি আল কাল, কতালানি আল কাল, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। এমনি অজ্ঞান হয়ে পড়ে গেছে। নামাজ কাকে বলে? সব সাহাবী যেমন মুক্তাদি ছিল ওভাবেই আছে, মাত্র 2-1 সাহাবী ওমরকে বাঁচানো ফরজ, যেহেতু 2-1 বাদ দিয়ে আর কোন সাহাবী নামাজ ছাড়ে নাই। সুবহানাল্লাহ পড়বেন না? এই হাদিস এখনো শেষ হয় না। ওমরে ফারুক এমনি শুয়ে আছেন, সাহাবী উনাকে নিয়ে একটু সাইডে গেছে, দূরে, আর চিৎকার দিয়ে বলছে, এই না তবে ডক্টররা কোথায়, আসেন সবাই। ওমরে ফারুক উনি তো এমন একজন খলিফা যার শাসনের জন্য বাঘ এবং হরিণ একই জায়গায় পানি পান করেছে। উনি এমন একজন রাষ্ট্রপতি, উনি এমন একজন রাষ্ট্রের সেনা প্রধান, উনি এমন একজন প্রধানমন্ত্রী যার নেতৃত্বের জন্য পুরো বিশ্বে শান্তির রাজ কায়েম হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? সবাই আসো, ওমরকে বাঁচাও। ডাক্তাররা সব আসছে। হাদিসটা এখনো শেষ হয় না। এদিকে ওমরে ফারুক এভাবে শুয়ে আছে। রাজশাহীর ভাইয়েরা, আমি তো রাজশাহীর লোক, আমার কথা বুঝতে সহজ হবে। এমনি শুয়ে আছে তো, এসে ডাক্তাররা এমনি পিছনে ভর দিয়ে তুলেছে হালকা, তুলে পানিটা নিয়ে এমনি দিয়েছে ভেতরে। তো পানিটা ঢুকে এপাশ দিয়ে এসে পেট পুরো কেটে গেছে, তো সব পানিগুলো ঢুকে সব পেট কেটে বের হয়ে গেছে। দুধ নিয়ে আসো, দুধ খুব গাঢ় খাবার, সহজে বের হবে না। দুধ নিয়ে আসছে, ওমরে ফারুকের হালকা মুখটা খুলে দুধ দিয়েছে। দুধগুলো গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো 2 পেট যেহেতু কেটে ফেড়ে গেছে, সব দুধগুলো গলগল গলগল করে বাহিরে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবা একরামরা কান্না শুরু করে দিয়েছে। ওমরে ফারুক হয়তো আর বাঁচবে না, এই তো শেষ, আর কিছু বাকি নাই, কাঁদছে সবাই। হঠাৎ করে ওমরে ফারুক চোখটা হালকা খুলেছেন, একদম a little bit, একদম কম। এক সাহাবী দূর থেকে দেখেছেন যে ওমরে ফারুক হালকা চোখ খুলেছে, দৌড় দিয়ে আসছে, ইয়া ওমর, ইয়া খলিফাতুল মুসলিমিন, আর ইউ ওকে, আপনি কি ঠিক আছেন? একটা কথাও তিনি বলছেন না, জাস্ট ইঙ্গিত ইঙ্গিত করছে। কি দেখো, যুবক ভাইয়ের দিকে তাকান, তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। দৌড় দিয়ে এসে কানটা মুখের কাছে নিয়েছে, ভেবেছে বলবে আমার বউকে ডাকো, বাচ্চাকে ডাকো, সন্তানকে ডাকো, সম্পত্তি অমুক জায়গায় ভাগ করে দিও। না, উনি কানে প্রথম কথা বলছেন আরবিতে, আসল্লান নাস। এই সাহাবী, আমি তো অজ্ঞান হওয়ার আগে ফজরের নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে তোমরা কি ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করেছিলে? আমাকে সেই খবরটা আগে দাও। সন্তান আগে না, বউ না, বাচ্চা না, সম্পত্তি নয়, শেষ কথাই হচ্ছে নামাজ। ঠিক কিনা বলো? আচ্ছা বলেন তো দানগাছির ভাইয়েরা, আমার নবীর জীবনের শেষ কথা কি ছিল? কি ছিল? নামাজ। প্রচন্ড জ্বর, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করছে দূর থেকে, আবু বকর কান্না করছে, সবাই কান্না করছে। নবীজি দেখছে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমার 2 চোখ লাল হয়ে গেছে কাঁদতে কাঁদতে।
আম্মা জান এদিকে আসেন আপনি। বলছে ফাতেমা আপনি কান্না করেন না, আপনাকে একটা সুসংবাদ দিচ্ছি শোনেন, আমার মৃত্যুর পরে সবার আগে আমার সাক্ষাৎ আল্লাহ আপনার সঙ্গেই করাই দিবে। হঠাৎ করে ফজরের নামাজের পরে জিবরাইল আসছে। ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো আছেন? এত অসুস্থ, এত কষ্ট, এত রোগ, এত জ্বর। নবীজি মুচকি হাসি দিয়ে বলছে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ আমাকে ভালো রেখেছে। সুবহানাল্লাহ পড়েন। ইয়া রাসূলুল্লাহ আজকে তো আমি একা আসি নাই, বাইরে একটা মেহমান আছে। নাম কি? নিয়ে আসো ভেতরে। মেহমান এসেই সালাম পেশ করছে আর বলছে আনা মালাকুল মউত, আমার নাম মালাকুল মউত। ইয়া রাসূলুল্লাহ আমার পুরো এন্টায়ার লাইফে আপনি প্রথম ব্যক্তি যার কাছে এসে বলেন যে जिस इंसान के पास मौत भी इजाजत मांगती है कि मैं आऊं या ना आऊं, मैं उस इंसान से मोहब्बत ना करूं तो मैं किससे मोहब्बत करूं। আরে যে ব্যক্তির কাছে স্বয়ং মালাকুল মউত পারমিশন চায় যে মৃত্যু আপনাকে আসবে নাকি আসবে না, ওই নবীকে ভালো না বাসলে আমি মেসি কেমন করে ভালোবাসবো যুবক ভাইরা। নবীজি বলছে ও আচ্ছা যাওয়ার সময় হয়ে গেছে মালাকুল মউত, স্টপ, একটু থামো, একটা কাজ বাকি আছে। যাই না আয়েশা, আমার প্রিয় স্ত্রী আয়েশা কোথায়? জলদি আমার কাছে আসো। ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে আপনার, জলদি তলব করলেন কেন আমাকে আপনি? বলছে শোনো, তোমাকে যে কয়েক টুকরা স্বর্ণ দিয়েছিলাম, গোল্ড, আ পার্ট অফ গোল্ড, এই স্বর্ণের টুকরোগুলো কোথায়? বলছে ইয়া রাসূলুল্লাহ খুব যত্নে আলমারিতে রেখে দিয়েছি। আয় হায় ইয়া রাসূলুল্লাহ কি ভালোবাসা, কি আদর্শ আপনার, এই মুহূর্তে সব দান করে দাও আল্লাহর রাস্তায়। আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ থাক না, ফাতেমার কাজে দিবে, আমাদের কাজে দিবে নেক্সট টাইম ইন ফিউচার। নবীজি বলছে আমি আল্লাহর সঙ্গে এমন অবস্থায় সাক্ষাৎ করতে চাই যখন আমি মুহাম্মদের কাছে এক চুল পরিমাণ কোনো সম্পত্তি ছিল না, আসছিলাম ফাঁকা হাতে, রবের কাছে যাবো আমি ফাঁকা হাতে। সুবহানাল্লাহ। এরপর নবীজি মৃত্যুবরণ করার পূর্বে দুইটা ওয়ার্ড বারবার বললেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, উম্মতের নামাজ 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 ছেড়ে দিও না। দুই, তোমাদের গোলাম দাসের সঙ্গে খারাপ ব্যবহার করো না। অতএব এখান থেকে মেসেজ একটা, নামাজ নাই যার, ঈমান নাই তার যুবক ভাইরা, ঠিক কিনা বলো? নামাজ নাই যার, আল্লাহকে পাওয়ার যোগ্যতা নাই তার যুবক ভাইরা, ঠিক কিনা? তো 4 নাম্বার লাগবে কি? নামাজ। বলেন সবাই 4 নাম্বারে লাগবে কি? আমার দেওয়া যে টাইমটা, এই টাইমটা শেষ হয়ে গিয়েছে। এখন আমি যে কথাগুলো বলবো আপনারা আমার মান রেখেছেন, আমিও আপনাদের মান রাখতে চাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম at the same time Allah will forgive all the sins of your life। যে বান্দা আল্লাহর রাসূলকে ভালোবাসতে পারে, আল্লাহ তার জীবনের অতীতের সমস্ত গুনাহকে নির্দ্বিধায় মাফ করে দেয়। এবার আমার দিকে তাকান, আমার মুখে এটা কি ধানগাছির ভাইরা? এই যে এটা আমার পেছনে অডিয়েন্স খুব স্ট্রং, সামনে স্ট্রং পাচ্ছি না। এটা আমার মুখের দিকে তাকায়, কোন নাম কি? অনেকের দাঁড়িয়ে আছে যে স্যার সবার দাঁড়িয়ে আছে, অনেকের দিকে দাঁড়িয়ে আছে মাশাআল্লাহ। আচ্ছা দাড়ি রেখে কি আমাকে, শেষের দিকে আছি, বিরক্ত হবেন না, আমাকে কি আনস্মার্ট লাগতেছে? শুনি নাই, লাগতেছে? খ্যাত লাগতেছে ভাই? আনকোয়ালিফাইড লাগতেছে? অশিক্ষিত মূর্খ লাগতেছে? দাড়ি রাখলে কিছু টিকটকার মেয়ে পছন্দ করতে চায় না, হ্যাঁ? এদের গায়ে চুলকানি আছে। আমি একটা কথা ভাই একদম ক্লিয়ার বলি, রসুলের ভালোবাসা যার হৃদয়ে আছে তার স্লোগান হবে একটা, যে দাড়ি রেখে আমাকে বিয়ে করতে চায় না, খোদার কসম স্পষ্ট কথা, সে আমার বউ হওয়ার কোনো যোগ্যতাই তো রাখে না। দাড়ি রেখে যে আমাকে ভালোবাসবে সেই তো আমার বউ হওয়ার যোগ্যতা রাখে। আর একটা প্রশ্ন, নবীর মুখে দাড়ি ছিল না? ছোট না চাপ দাড়ি? লম্বা, কালো, কুচকুচে, এতটা সুন্দর চেহারা, চাঁদের চেয়েও সুন্দর চেহারা। সুবহানাল্লাহ পড়বেন না? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি,
প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা বলেন তো একটা প্রশ্ন উত্তর, নবীজির একজন সাহাবী যে নবীর বন্ধুও ছিল আবার শ্বশুরও ছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অ্যাপ্রিশিয়েটেড। আবার প্রশ্ন করছি, নবীর বন্ধুও নবীর শ্বশুরও, নাম কি? আচ্ছা, ওনার একজন মেয়ে ছিল, নাম কি? আচ্ছা, তাহলে দেখেন নবীর সঙ্গে আবু বকরের সম্পর্ক দুই রকম। অ্যাট এ টাইমে দুইজন ক্লোজ ফ্রেন্ড, অ্যাট দ্য সেম টাইম দুইজন, একজনের জামাই আর একজনের শ্বশুর। সুবহানাল্লাহ পড়েন সবাই। আচ্ছা, আর একটা প্রশ্ন, আমি জাস্ট কাউকে বাঁধানোর জন্য প্রশ্ন করছি না, সবাইকে আমি ভালোবাসি। আচ্ছা, আবু বকরের নাম এতটুকুতেই শেষ নয়, তার শেষে আর একটা লকব বা উপাধি আছে, এটার নাম কি? সিদ্দিক মানে কি? শুধু সত্যবাদী বললেই ব্যাখ্যাটা এনাফ হবে না। সিদ্দিক মানে হচ্ছে যে সত্য গ্রহণে, সত্য প্রকাশে কোনো আপোষ করে না, তার নামই হচ্ছে সিদ্দিক। ঠিক কিনা বলেন? হুব্বে রসুল কাকে বলে? জাস্ট একটা এক্সাম্পল দেখছি। নবীজি বসে আছেন মসজিদে হারামে, আবু জেহেল আসছে, কি নাম? এসে বলছে মোহাম্মদ, অ্যাটিটিউড আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে আচ্ছা, প্রত্যেক দিন তো নতুন নতুন কথা শোনাও মোহাম্মদ, তো আজকে কি নতুন কোনো তথ্য বা সংবাদ আছে তোমার কাছে? থাকলে বলো, আমি শুনতে আসছি। বলছে হ্যাঁ আছে। কি বলো দেখি। বলছে আমি আজ শেষ রাতে আমার কাছে জিবরাইল আসলেন বোরাক নিয়ে, মেরাজের রাতের কথা বলছি। আমি গেলাম সোজা বাইতুল মাকদাস, গিয়ে 2 রাকাত তাহাজ্জুদ পড়লাম, তারপরে আমি গেলাম আরশে আজিমে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। অ্যান্ড অ্যাট দ্য টাইম অফ ফজর, যখন ফজর আজান দিল, আমি দুনিয়ায় আসলাম এবং মসজিদে হারামে ইমাম হয়ে ফজর নামাজটা মুসল্লিদেরকে নিয়ে আদায় করলাম। তো আসতে পড়লেন যে সুবহানাল্লাহ, জোরে কর। আবু জেহেল কয় এবার মনে হয় মাথার তার সবই ছিঁড়ে গেছে। আগে যা বলতো মানা যায়, এখন যা কয় তো তাও মানা যায় না ভাই। বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যা বললা আমি কি সেম কথা মানুষকে বলতে পারবো? ডেফিনেটলি ম্যান, যাও সবাইকে বলে দাও। আবু জেহেল বলছে এই তো সুযোগ, এইবার মোহাম্মদকে পাগল আমরা সাব্যস্ত করেই ছাড়বো। নাউজুবিল্লাহ পড়বেন না? বের হয়ে আসছে, তা পড়বে আজকে দেখে নেব, এত বড় মিথ্যা কথা। বের হয়ে দিচ্ছে, আবু বকর আসতেছে। আবু বকর এদিকে দৌড় দিয়ে আসো। আবু বকর আসছে। কি হয়েছে কি হয়েছে? বলছে আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি, আগে আমাকে জবাব দাও। বলছে কি ভাই বলেন। আচ্ছা, কেউ যদি মসজিদে হারাম থেকে বাইতুল মাকদাস যেতে চায়, তার সময় লাগবে কতদিন? তোমার মতামত জানতে চাই। বলছে অ্যাটলিস্ট 2 মাস লাগবে। কয় মাস? যাইতে 1 মাস, আসতে কয় মাস? শিওর তো তুমি? বলছে ডেফিনেটলি শিওর। বাইতুল মাকদাস তো অনেক দূরে মসজিদে হারাম থেকে, আর তখন তো বিমান ছিল না, তখন ছিল ঘোড়া অথবা উট। ঠিক কিনা বলেন যুবক ভাই? বলছে তুমি শিওর তো? বলছে হ্যাঁ শিওর। বলছে আচ্ছা, কেউ যদি বলে যে বাইতুল মাকদাস সে গিয়েছে 1 রাতে গিয়ে ওই রাতেই ফিরে আসছে, ডু ইউ বিলিভ দ্যাট? তোমার কি বিশ্বাস হয়? বলছে না, একদমই বিশ্বাস হয় না। তোমার বন্ধুই কথা বলছে। যা, আমার বন্ধু বলেছে। লাইন কানা ক্বালা যালিকা লাকাদ সাদাক। আমার নবী যদি বলে থাকে তো আমার নবী নিঃসন্দেহে নিশ্চিন্তে সত্যই বলেছে। হুব্বে রসুল, ভালোবাসা আছে যেখানে বিশ্বাস আছে সেখানে, বিশ্বাস নাই যেখানে ভালোবাসা নাই সেখানে। ঠিক কিনা বলেন? স্বামী স্ত্রীর সম্পর্ক বিশ্বাস ভেঙে গেছে, কসম খোদার এটা আর লং লাস্ট হবে না। বিশ্বাস থাকলে সম্পর্ক টিকে থাকে, বিশ্বাস ভাঙলে সম্পর্ক ভেঙে যায়। ঠিক কিনা? এটা হচ্ছে ভালোবাসার নমুনা। নবীকে আমরা ভালোবাসি মানে নবী যা বলেছে তাই মানবো, যা নিষেধ করেছে তাই আমরা ছাড়বো। বলেন সবাই ইনশাআল্লাহ। তাহলে মোট হলো কয়টা? 6টা। বলেন সবাই কয়টা? বাকি থাকলো আর কয়টা? বলবো না, এখনই দোয়া করবো। বলবো সবাইকে, বলবো
শুধু বললে হবে না, আমার সঙ্গে পাঠও করতে হবে। 7 নম্বর আমল, কেউ যদি ইফ ইউ ওয়ান্না বি দ্য ক্লোজেস্ট পারসন টু ইউর লর্ড, যদি আপনি রবের সবচেয়ে নিকটতম বান্দা হতে চান, আল্লাহর রসুল বলছেন যে বান্দা অলওয়েজ তওবা এবং ইস্তিগফার পাঠ করে আল্লাহ তার সবচেয়ে কাছের বন্ধু হয়ে যায়। জোরে সরে পড়েন সবাই সুবহানাল্লাহ। এবার সবাই দোয়াটা পাঠ করেন, আমি শিখাই দিচ্ছি একদম ভেরি ভেরি শর্ট দোয়া, ভেরি শর্ট সাপ্লিকেশন। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। এখানে কয়েকশো না 1000-এর মতো লোক আছে, এটা কোন সাউন্ড হইল? এটা তাকবীর দেন, কাশি দেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ওই থেকে নিয়ে এই পর্যন্ত সবাই পড়েন জোরে সরে আস্তাগফিরুল্লাহ। একটা হয়েছে, আরেকটা শেখাই একদম ভেরি শর্ট। সবাই পড়েন আল্লাহুম্মা গফিরলি। ওকে, লেটস রিপিট अगेन। আমরা আবার রিপিট করি, এটা মন থেকে। মনে করেন যে আপনি নিয়ত করছেন আজকে এই মাটিতে বসে বসে, মুরব্বীরা, যুবক ভাইয়ের, আম্মা জান সবাই, যে আল্লাহ আমি তোমার কাছে মন থেকেই আজকে তওবা পাঠ করছি। এবার সবাই এই হাতটা, পুট ইউর রাইট হ্যান্ড অন ইউর হার্ট, ডান হাতটা সবাই বুকে রাখেন। সবাই সব কাজ করে দিব, সবাই আপনারা ডান হাত বুকে রাখেন। বাংলা বলবো পরে, আগে আপনারা সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। আমি সাউন্ড জোরে পাইলে কোনো অবজেকশন নাই, জোরে সরে মন থেকে পড়েন আস্তাগফিরুল্লাহ। আর একটু জোরে পড়েন আল্লাহুম্মা গফিরলি। এবার আমি যা বলি চোখ বন্ধ করে জবান খুলে সেই শব্দগুলো রিপিট করবেন আফটার মি, আমার পরে। বলেন সবাই আল্লাহ। ওরে ভাই মন থেকে ডাকেন আল্লাহ, তোমার দরবারে এই দান গাছের জমিন থেকে তওবা করছি, ইস্তিগফার পাঠ করছি। তুমি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও আল্লাহ। তুমি আমাকে তোমার সবচেয়ে কাছের বান্দা হিসেবে কবুল করে নাও। মন খুলে সবাই পড়ে না আমিন। আল্লাহ 7টা আমল অনুযায়ী সকলের জীবন চালাবার তৌফিক দান করুক। আমরা সকলেই পড়ছি আমিন। দেখছেন লোকগুলো কত শান্ত শিষ্ট, ভদ্র, শিক্ষিত, মার্জিত, কত সুন্দর, কোয়ালিফাইড, ভেরি ডিসেন্ট। দিস ইজ কল্ড রাজশাহী ইজ এ ব্র্যান্ড। আল্লাহ কবুল করুক পড়া আমিন। আমার কাছে ছোট্ট একটা আবদার আসছে, এই মাহফিলটা নেক্সট ইয়ার হোক, সেকেন্ড ইয়ার হোক, দ্বিতীয় বার্ষিক হবে হিসেবে আবার হবে, এটা আমরা সবাই চাই কি চাই না? এখন একটা কাজ হবে, আপনাদের হাত তুলতে হবে না। আমার একটা বিশ্বাস আছে একটা যুবকও খালি হাতে কাউকে ফিরাই দিবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের পুরস্কার দেওয়ার কাজ চলবে। এর মাঝে যে ভলেন্টিয়ার দেখতে পাচ্ছেন সবাই যাবে, যে যার মতো পারেন পকেট থেকে বের করে দিবেন, আপনাদের টাকাও দিবেন, আমরা এদিকে পুরস্কারও দিব। সবাই বলেন ইনশাআল্লাহ। তো যুবক ভাই, মুরব্বীরা এদিকে তাকান। আল্লাহকে পাওয়ার মোট কয়টি উপায় আজকে আমরা জেনেছি? এই যে এমনি হাত তুলে বলেন কয়টা? 7টা। এক, যদি ভাই আপনারা নেমে যাও তোমরা, আমাদের প্রত্যেকটা কাজ এট দ্য সেম টাইম করতে হবে। এক, যে আল্লাহকে পেতে চায় তার হৃদয়কে পরিশুদ্ধ করতে হবে এক সত্তার জন্য। তিনি কে? মুখস্থ করবেন যুবক ভাইরা, মাথায় কাজে দিবেন, মুখস্থ রাখেন। আর আমি বলেছিলাম এই আত্মা মোট কয় প্রকার? আরে ভাই 3 প্রকার। বলো সবাই কয় প্রকার? এক হচ্ছে সুস্থ, 2 নাম্বার, 3 নাম্বার। বলেন তো সুস্থ দিল যার, তাকে জান্নাত দিবে একজন, তিনি কে? অসুস্থ দিল কার? যার ভালো কাজও ভালো লাগে, খারাপ কাজও ভালো লাগে। আর মৃত দিল কার? যে ভালো মন্দর কোনো ফারাক খুঁজে পায় না। ঠিক কিনা বলেন? 3টা প্রকার। তাহলে 1 নাম্বার আত্মার পরিশুদ্ধি লাগবে। 2, যে আল্লাহকে পেতে চায় তাকে দুনিয়ামুখী নয়, কি মুখী হওয়া লাগবে? বলেন সবাই কি মুখী? আল্লাহমুখী বা পরকালমুখী হতে হবে। 2 নাম্বার। 3 নাম্বার, যদি কেউ আল্লাহকে পেতে চায় বাপ মাকে মাইনাস করলে আল্লাহকে পাওয়া যাবে না। যার আব্বা আম্মা সন্তুষ্ট, আল্লাহ নিজেই তার উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ পড়েন।
3 নাম্বার আব্বা আম্মার দোয়া লাগবে। 4 নাম্বারে বলেছিলাম যে বান্দা আল্লাহকে পেতে চায় নামাজকে মাইনাস করে আল্লাহর নিকটতম বান্দা হয়ে যাওয়া যায় না। নামাজ আছে যার, আল্লাহ আছে তার। নামাজ নাই যার, আল্লাহ হবে না তার। ঠিক কিনা বলেন? 4 নাম্বারে পেলাম নামাজ। এক বাক্যে সবাই বলেন 4 নাম্বার। আরে ভাই জোরে কোন 4 নাম্বার? নামাজ। 5 লাগবে আপনার সবর বা ধৈর্য। 5 নাম্বার লাগবে কি বলেন সবাই? ধৈর্য। 5 নাম্বার সবর বা ধৈর্য। 6 যে বান্দা আল্লাহকে পেতে চায় তার হৃদয়ে ভালোবাসা থাকতে হবে ফর দ্য লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই বান্দা আল্লাহ রসুলকে ভালোবাসে তাকে আল্লাহ নিজেই ভালোবাসে। সুবহানাল্লাহ পড়েন সবাই। একটা বিষয় বলেছিলাম, ভালোবাসলেই হবে না, নবীর সব কথায় বিশ্বাস রাখার দরকার। যুবক ভাইরা সবাই বলেন আছে না নাই? 7 নাম্বার বলেছিলাম যদি কেউ আল্লাহকে পেতে চায় বেশি বেশি তওবা এবং ইস্তেগফার পাঠ করতে হবে। 2টি দোয়া শিখিয়েছিলাম, সবাইকে আমি বলাবো এন্ড দেন পুরস্কার দিব। 1 সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। পড়েন না একবার আস্তাগফিরুল্লাহ। এই তো শেষবার পড়েন সবাই জোরে সোরে আল্লাহুম্মা গফিরলি। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। পড়না আমিন।